বিয়ে করেন না কেন আপনি? ভাবি, বিয়ে করার জন্য তো মেয়ে দরকার। মেয়ে দেখবে কে? এতদিন একটা প্রেমও করতে পারলেন না? আরে ও কি আর একটা দুটো প্রেম করে নাকি? কয়জনকে বিয়ে করবে? এটা কিন্তু ঠিক হচ্ছে না সাজ্জাদ ভাই। আরে সত্যি কথা তো বললাম নাকি? তাহলে আর বিয়ে করার কি দরকার? না না ভাবি, বিয়ে ছাড়া চলছে না। আপনার কাছে মেয়েটাই থাকলে দেখেন না। শিওর? হ্যাঁ শিওর। আচ্ছা সবাই বিয়ের প্রসঙ্গে পরে আলাপ করা যাবে, যেটা বলতে আসছি সেটা বলো না। ও হ্যাঁ ভাবি, আমি হাবিবের সাথে রাতেই আলাপ করেছি। আমি আপনাকে বিপদে ফেলে দিলাম না তো মাহবুব ভাই? না না ভাবি, আমার তো বিপদের কিছু নাই। আমি তো তদবির করছি না, আর তদবির করে লাভও হবে না ভাবি। বেসরকারি চ্যানেল, ওরা অডিশন নেবে, ওরা ওদের প্রয়োজনটা দেখবে, ওদের পারপাস সার্ভ করেন কিনা আপনি। আপনাকে দিয়ে যদি ওদের হয় ওরা নেবে। আমি শুধু হাবিবকে বলেছি যেন জাজমেন্টটা ফেয়ার হয়। না তুমি ঠিকই বলেছো, তারপর যদি টিপস দিয়ে দিতে পারি প্র্যাকটিসের জন্য আর কি। ও হ্যাঁ ভাবি, আমি ও বিষয়ে কথা বলেছি। হাবিব বলল যে ওরা মেইনলি পড়াটা দেখবে, স্মার্ট প্রেজেন্টেশন, প্রনাউন্সিয়েশন। তার সঙ্গে আপনাকে দেখবে হেয়ার স্টাইল, তারপরে আপনার অর্নামেন্টস। মোট কথা আপনাকে ক্যামেরায় কেমন দেখায় সেটা ওরা দেখবে। আফটার অল ভিজুয়াল মিডিয়া তো। না না, তোমার ভাবিরে দেখতে সুন্দরই লাগবে। কি বলো তুমি? এই তুমি আমার সাথে সব সময় শয়তানি করবা না তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাবি, আপনি নিজে একবার গিয়ে একটু হাবিবের সাথে দেখা করেন, সিভিটা জমা দিয়ে আসবেন। আর ও মনে হয় আপনাকে পুরোনো নিউজের যে একটা কপি দিতে পারে বাসায় প্র্যাকটিস করার জন্য। আমার মনে হয় হয়ে যাবে। আপনি এখানে কেন এসেছেন? আপনার কাছে না করেছি আমি? কি কথা বলছেন না কেন? আমি এখানে কি করব? আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমার ভুল হয়ে গেছে। কিসে ভুল? কিসে কথা বলবেন না, একদম কথা বলবেন না। প্লিজ ভুল হয়ে গেছে। আচ্ছা কি আপনার স্ত্রীকে মারেন না আপনি? হ্যাঁ, খাটে স্ট্যান্ডে বাড়ি দেন নাই? আমার ভুল হয়ে গেছে। আবার কথা যান, যান, কোনোদিন যেন না দেখি। যান যান। আর বলো না, ওয়াইফকে খাটে স্ট্যান্ডে বাড়ি দিয়ে মাথায় ঘটায় গেছে। ওই অবস্থা ওয়াইফ আসছে। লোয়ার ক্লাস পিপলদের মধ্যে এগুলো হয়। এডুকেশন না থাকলে যা হয় আর কি। আর আপনারা মানে গেস্ট আসছে বলে ফোনটা রেখে দিলেন। কি গেস্টের কোনো নাম নাই, পরিচয় নাই? একবার জিজ্ঞেস করবেন তো নাকি? আজব টাইপের লোকজন। হ্যালো, হ্যাঁ কোথায়? আচ্ছা আচ্ছা, কি গাড়িতে নাকি? ঠিক আছে, এই তো বাবু তোমার সামনেই, তাই না? আচ্ছা আচ্ছা, আমি বলবো বলবো বলবো। ওকে। কে? তোমার ভাবি। হো, ভাবি আমার আমার মনে নিল কেন? না কি কোন টিভি চ্যানেলে কি নিউজ কাস্টে নেবে, তোমার ভাবির খুব শখ এখানে জয়েন করার। তোমার তো কালচার লাইন অনেক জানাশোনা আছে, তো বললো যে তোমার একটু বলতে। আচ্ছা ঠিক আছে, দেখবো না। ঠিক আছে, তুমি একটু দেখো। এই এত জোরে সাউন্ড করে টিভি দেখে কমা না। আরেকটু কমা। উফ, ভাবি তুমি না। সাথী, কি মা? একটু এদিকে আয় তো। কেন? শুনে যা। ভাবি ওখানে দাঁড়িয়ে না থেকে বিবিসি দেখো, কাজে দেবে। মা কি বলবে বলো। বৌমা কি সত্যি সত্যি টিভিতে যাচ্ছে নাকি? টিভিতে যাচ্ছে মানে? তুই যে বললি নিউজ প্রেজেন্টার হবার জন্য অডিশন দেবে।
দরকারটা কি? চাকরি তো একটা করছে, আবার টিভিতে যাবার দরকার কি? মা, টিভিতে তো আর চাকরি করতে যাচ্ছে না, ওই মাঝে মধ্যে নিউজ টিউজ পড়বে। নিউজ পড়লে বোঝো না, মানুষজন দেখে, এই পরিচিত হবার জন্য। ওসব লাইনে গেলে মানুষ কি ভালো থাকে নাকি? মা, তুমি এমনিতে খুব চিন্তা করছো। তাহলে কি আর সাজ্জাদকে মানবে? পাত্তাই দেবে না। মা, আগে হোক না, প্রেজেন্টার হওয়া কি মুখের কথা? আগে হোক, তারপরে বলো। এমনিতেই তো সারাদিন গাল ফুলিয়ে থাকে, তার উপর কাজটা হলে তো কথাই বলা যাবে না। কি দরকার মা তোমার এত কথা বলার? দরকার আছে কোনো? এই মেয়ে তো সংসার করতে আসে নাই, দেখবি তোর ভাইও একদিন বুঝবে। দেখো মা, যা বলেছো আমাকে বলেছো, ভাবি যেন এসব না জানে। ভাবি যদি এইগুলো শুনে, আর একদিনও এই বাসা থাকবে না। একা একা কি করো ভাবি? তোর ভাই আসছে। যাও। ভাইয়া, ভাবি তো নিউজ কাস্টার হয়ে গেল তো। দূর। এখন তো আমাকে রাত জাগতে হবে। তো ভাবি লেট নাইট নিউজ পড়ে এলে দরজা তো আমাকে খুলতে হবে, তাই না? না ভাইয়া, তুমি কিন্তু এসব বললে চলবে না। তুমি কিন্তু হার্ট অ্যান্ড সোল ট্রাই করবা। আর ভাবি যদি নিউজ কাস্টার হয়েই যায়, আমরা কিন্তু সবাইকে বলতে পারবো। তো রিডিংই তো ঠিক মতো পড়তে পারে না, নিউজ পড়বে কি হবে? কি রিডিং পড়তে পারো? তুমি আমার ফোন দাও না কেন? আরে ফোনের বিলটা বাঁচাই দিলাম। এতক্ষণ ফোন ধরো নাই কেন? রিঙ্গার অফ ছিল তাই। আহা, নিজেও তো একবার ফোন করলে পারতে। কিভাবে করব? একটা বিষয় নিয়ে বাসার সবাই খুব উত্তেজিত, চাপা উত্তেজনা, কিন্তু কেউ কাউকে বলছে না। ব্যাপারটা কি? কি নিয়ে উত্তেজনা? কথা বাড়াচ্ছ কেন তুমি? কথা বাড়াচ্ছি না, একটা কথা অর্ধেক বলো কেন? এখন পুরো কথা বলা যাবে না, তোমার তো আবার অভ্যাস খারাপ, এক একটা কথার লেজ টেনে টেনে কথা শুধু বাড়াবা। না না, সত্যি বলছি, কথা বাড়াবো না, সংক্ষেপে বলো। আমার ভাবি নিউজ প্রেজেন্টার হতে চায়, সেজন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু মা বিষয়টাকে সহজভাবে নিচ্ছে না, আর এই জন্যই তো যত সমস্যা। তোমার ভাইয়ের মত কি? এই যে তুমি কিন্তু কথা ঠিকই বাড়াচ্ছ। হা, পুরো বিষয়টা জানতে হবে না? এখনো পুরো ব্যাপারটা ঘটেনি তো বাবা। আচ্ছা, আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, সত্যি শেষ। তোমার ভাবির নিউজ কাস্টার হওয়া নিয়ে তোমার মত কি? নিউজ কাস্টার হওয়া কি মুখের কথা? অডিশন হবে, অডিশনে টিকলে তো। আচ্ছা ধরো টিকলো। এই, তোমার না এটা একদম শেষ কোশ্চেন ছিল, আবার প্রশ্ন করছো? আচ্ছা শোনো শোনো সাথী, প্লিজ ফোনটা রাখবে না। একটা শেষ কথা, ব্যক্তিগত কথা, তোমার আমার কথা। বলো। তুমি কেমন আছো? এই মাহবুব ভাইয়ের সাথে কথা বলছিলা? কি বললাম? মাহবুব ভাইয়ের সাথে কথা বলতে বলছিলাম না? তুমি না নিউজ কাস্টার হবা, এইভাবে কথা বললে হবে? সকে স উচ্চারণ করতে হবে, বুঝতে পারছো? কি বলতে হবে? মাহবুব ভাইয়ের সাথে কথা বলেছিলে? তোমাকে না বলেছিলাম মাহবুব ভাইয়ের সাথে কথা বলতে? এভাবে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা শোনো, একটা কাজ করো। এটা না
নাও না। আচ্ছা এখানে একটু পড়ো, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা আমি যদি কনভিন্স না হই, আরেকজনকে কিভাবে কনভিন্স করবো বলো? লাগবে না বলা, তোমার কাউকে কিছু বলতে হবে না। আহা, একটা ভালো কথা বললাম তো। হ্যালো, জি আপনি ধরেন, দিচ্ছি। এই তোমার ফোন। হ্যালো সানকুম। ভাবি, আমি মাহবুব। হ্যাঁ মাহবুব ভাই, কেমন আছেন? জি ভাবি, ভালো। আপনি ভালো আছেন? জি ভালো। সাজ্জাদ ভাই কি করে? কি আর করবে, খেয়ে টেয়ে যে বই নিয়ে বসেছে। আপনারা ভাই কি বলেন তো, চাকরি করেন পত্রিকায়, সারাদিন থাকেন পত্রিকা অফিসে, বাসায় এসে খেয়ে দিয়ে এমনি বই পত্রিকা নিয়ে বসতে হবে? আপনার হাজবেন্ড তো সিরিয়াস রিপোর্টার ভাবি। সিরিয়াস রিপোর্টাররা এরকম একটু হয়। ফ্যামিলির জন্য একটা সিরিয়াস হলে কি সিরিয়াস রিপোর্টার হওয়া যায় না? এটা তো ঠিক বললেন না ভাবি। কে বললো সাজ্জাদ ভাই সিরিয়াস না ফ্যামিলির ব্যাপারে? আপনার নিউজ কাস্টার হওয়ার ব্যাপারে উনি যে আমাকে কতবার বলেছেন আপনি চিন্তাও করতে পারবেন না। আসলে ছোটবেলা থেকেই আবৃত্তি করতাম তো তো ভাবলাম তো কখনো কিছু করা হয়নি, এবার দেখি না ট্রাই করে কিছু হয় কিনা। না না, ভালো। অডিশন দিতে তো কোনো অসুবিধা নেই ভাবি। তাছাড়া এই টিভি স্টেশনটার এক প্রডিউসার আমার ছোটবেলার বন্ধু। আমি অবশ্য এখন আলাপ করিনি, ভাবলাম আলাপ করার আগে আপনার সঙ্গে একবার কথা বলে নেই। বিজ্ঞাপনটা দেখলাম তো আমি, অনেক পদে লোক চেয়েছে। আপনি কি শুধু নিউজ প্রেজেন্টার পদেই? হ্যাঁ হ্যাঁ, শুধু নিউজ প্রেজেন্টার। আমি তো চাকরি করছি, ওখানে আমার অবস্থাও ভালো, আর নিউজ প্রেজেন্টার হলে আমার চাকরির জন্যও ভালো হবে। আচ্ছা আচ্ছা ভাবি, আমি এখনই আমার বন্ধুর সাথে কথা বলবো। আসেন না একদিন আমার বাসায়, আসেন তো না। আমি ব্যাচেলর মানুষ, আমি তো যখন তখনই যেতে পারি ভাবি। যাই হোক, আপনারা কিন্তু একবারও আসেননি। আসবো আসবো, কালই চলে আসতে পারি। কাল তো ওর আমার দুজনেরই অফ। চলে আসেন ভাবি, আমি এদিকে আলাপ করে রাখছি। ওকে, হ্যাঁ, খোদা হাফেজ। মহৎ মানুষ, কে? সাধু পুরুষ। কার কথা বলছো? ঢং করবা না তুমি আমার সাথে। আয়নায় চেহারা দেখলে বুঝতে পারবো ঠকামি করছি না তুমি করছো। কি ভাবো তুমি নিজেকে, কি ভাবো? আচ্ছা আমি আবার কি করলাম? তুমি মাহবুব ভাইকে কেন বলছো আমার কথা, কেন বলছো যে নিউজ কাস্টার হওয়ার জন্য আমাকে হেল্প করতে? আচ্ছা তুমি তোমাকে বলতে বললা নাকি? আমি বলতে বললে তুমি বলবা? আশ্চর্য, নিজে আমাকে বলতে বললা আর আমার উপর চোটপাট করছে। আচ্ছা, আমি নিউজ কাস্টার হলে তোমার খারাপ লাগবে না? কেন খারাপ লাগবে কেন? আচ্ছা আমি যদি চিফ রিপোর্টার থেকে সিনিয়র রিপোর্টার হয়ে যাই, তোমার খারাপ লাগবে নাকি? না মানে এই আমাকে টিভিতে দেখা যাবে, সবাই আমাকে দেখবে। তুমি স্টার হয়ে যাবে, সেলিব্রিটি হয়ে যাবে, লোকজন তখন বলবে যে উমাইয়া হোমাকে যা লাগে না, ওর পাশে স্বামীটাকে কেমন যেন একটু মেরা লাগে, আর লোক পেলো না বিয়ে করার, তখন অবশ্যই একটু খারাপ লাগবে। শুধু একটু খারাপ লাগবে? হ্যাঁ, বেশি খারাপ কেন লাগবে? লোকজন এভাবে ভাববে তো আমার খারাপ লাগবে কেন? তুমি তো আর এভাবে ভাবছো না। যখন নিউজ পড়ে রাত বিরাতে বাসা ফিরতে হবে তখন? সেলিব্রিটি মানুষ, ফিরতে একটু দেরি তো হতেই পারে। আমি বুঝি তোমার কাছে সেলিব্রিটি? সেলিব্রিটি তো সবার কাছে সেলিব্রিটি। না, তো আমি তোমার কি কি আরেকবার বল, আরেকবার বল, আরেকবার। এই ভাবি, আমার কথা মনে রাখো কিন্তু। মার খাবা। আর আগে মাইক দিতে যাচ্ছে, আর পরে বুঝিস কিন্তু। ভালো হচ্ছে না কিন্তু। দেখলি তো এখনই থ্রেট দিচ্ছে। ঘুরে আসি, তারপর দেখো তোমাকে কি করি। ওকে, চলো উঠো।
কি ব্যাপারে তুমি কি বেরোচ্ছ নাকি? না না, আপনাদের জন্যই তো খুললাম। আসেন, ভেতরে আসেন। ভাবি বসো। তার মানে আপনি আমাদের আগে থেকে দেখেছেন? হ্যাঁ, ওই জানলা দিয়ে দেখলাম আপনার ক্যাব থেকে নামছেন। আচ্ছা, ও কিন্তু ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে, তাই না? হ্যাঁ, বিয়ে করেন না কেন আপনি? ভাবি, বিয়ে করার জন্য তো মেয়ে দরকার। মেয়ে দেখবে কে? এতদিন একটা প্রেমও করতে পারলেন না? আরে ও কি আর একটা দুটো প্রেম করে নাকি? কয়জনকে বিয়ে করবে? এটা কিন্তু ঠিক হচ্ছে না সজ্জাদ ভাই। আরে সত্যি কথা তো বললাম নাকি? তাহলে আর বিয়ে করার কি দরকার? না না ভাবি, বিয়ে ছাড়া চলছে না। আপনার কাছে মেয়েটাই থাকলে দেখেন না। শিওর? হ্যাঁ, শিওর। আচ্ছা শোনো, এই বিয়ের প্রসঙ্গে পরে আলাপ করা যাবে। যেটা বলতে আসছি সেটা বলো না। ও হ্যাঁ ভাবি, আমি হাবিবের সাথে রাতেই আলাপ করেছি। আমি আপনাকে বিপদে ফেলে দিলাম না তো মাহবুব ভাই? না না ভাবি, আমার তো বিপদের কিছু নাই। আমি তো তদবির করছি না, আর তদবির করে লাভও হবে না ভাবি। বেসরকারি চ্যানেল, ওরা অডিশন নেবে, ওরা ওদের প্রয়োজনটা দেখবে, ওদের পারপাস সার্ভ করেন কিনা আপনি। আপনাকে দিয়ে যদি ওদের হয় ওরা নেবে। আমি শুধু হাবিবকে বলেছি যেন জাজমেন্টটা ফেয়ার হয়। না, তুমি ঠিকই বলেছো। তারপর যদি টিপস দিয়ে দিতে পারি প্র্যাকটিসের জন্য আর কি। ও হ্যাঁ ভাবি, আমি ও বিষয়ে কথা বলেছি। হাবিব বলল যে ওরা মেইনলি পড়াটা দেখবে, স্মার্ট প্রেজেন্টেশন, প্রনাউন্সিয়েশন। তার সঙ্গে আপনাকে দেখবে হেয়ার স্টাইল, তারপরে আপনার অর্নামেন্টস। মোট কথা আপনাকে ক্যামেরায় কেমন দেখায় সেটা ওরা দেখবে। আফটার অল ভিজুয়াল মিডিয়া তো। না না, তোমার ভাবিরে দেখতে সুন্দরই লাগবে। কি বলো তুমি? এই তুমি আমার সাথে সব সময় শয়তানি করবে না তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাবি, আপনি নিজে একবার গিয়ে একটু হাবিবের সাথে দেখা করেন, সিভিটা জমা দিয়ে আসবেন। আর ও মনে হয় আপনাকে পুরোনো নিউজের দিয়ে একটা কপি দিতে পারে বাসায় প্র্যাকটিস করার জন্য। আমার মনে হয় হয়ে যাবে। ভাবি, আই ভাবি, কি করছো? শুয়ে শুয়ে কি করো? ওঠো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস। তুই আর তোর ভাই মিলে আমাকে কিন্তু অনেক পচাচ্ছিস। তুমি যাই বলো, ভাইয়া কিন্তু ভীষণ সিরিয়াস। নিয়ে আসছো? হ্যাঁ কি আনো নাই? কি আনবো? আরে হ্যাঁ, না বললে বুঝবো কি? কিছু আনার কথা ছিল আমার। আচ্ছা, আনবোটা কি? এই শোন সাথী, তুই একটা কাজ করতো। এই একটু ছবিগুলো কেমন আছে? কি রে, কি? আরে দেখি না। ও এগুলো তো আমার ছবি। আমাকে একটু দেখতে দাও। দাঁড়া। মা কি সুন্দর! ভাবি তুমি এত সুন্দর, দেখো দেখো। সুন্দর না হলে ভাইকে বিয়ে করাই না আমার সাথে? আচ্ছা শোন, তুমি কিন্তু এই ছবিটা জমা দিও না। কেন? না, এটা ইসে জমা দিতে হবে। কি বলো এটাকে? নতুন মুখের সন্ধানে, ওই মান্না রিয়াজের সাথে। আমি রুমে গেলাম। হ্যাঁ দে। জি না, এটা আমার কাছেই থাক। আচ্ছা। সাথী, সাজ্জাদকে বলতো এই মাসের কারেন্টের বিল দেওয়া হয়নি। আগে এই ছবিটা দেখো, দেখো দেখো কার ছবি। কি চিনতে পারলে না তো? যে স্বামী বউর কথা মতো উঠা বসা করে তার কপালে দুর্গতি আছে, দুর্গতি। আমি বললাম কি আর তুমি বললা কি? যা এখান থেকে। চুল কেটে কিন্তু ভাবিকে দারুণ স্মার্ট লাগছে মা। ঠুন্ডার মতো লাগতেছে, ঠুন্ডা। মা, ভাবি যদি শোনে যে তার মাথাকে তার শাশুড়ি ঠুন্ডা মাথা বলছে, নির্ঘাত হার্ট ফেল করবে। এটা বিলটা দিয়ে সাজ্জাদকে, যা।
সালাম আমি হুমা, মাহবুব ভাই। ও আচ্ছা আচ্ছা, মাহবুব, হ্যাঁ ফোন করেছিল। বসুন। সিরিয়ানে চান? জি। ছবি দেওয়া আছে ভেতরে আর কন্ট্যাক্ট নাম্বার, জি আছে। রাইট? আচ্ছা, আমি তাহলে আপনাকে ফোনে জানিয়ে দিব অডিশনের তারিখটা। হ্যাঁ, চা খাবেন? না থ্যাংক ইউ। আমি তাহলে এখন আপনাকে ছেড়ে দিই, কারণ আমার একটু কাজ আছে। আমি এই ফাঁকে তাহলে কাজ চলতে ছাড়বো। হ্যাঁ, ওকে ওকে, তাহলে আমি উঠে তাহলে। হ্যাঁ, আই উইল কল ইউ। হ্যাঁ। হ্যালো মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। আমি হুমা। সরি। জি আমি হুমা, আমি সাজ্জাদের ওয়াইফ। ও সরি সরি ভাবি, জি বলেন বলেন বলেন। জি মাহবুব ভাই, আমি তো এইমাত্র হাবিব সাহেবের সাথে দেখা করলাম। ও আচ্ছা আচ্ছা, কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনি কি একটু ওনার সাথে ফোন করে কথা বলবেন? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই বলবো। আচ্ছা, ওকে আছে অফিসে? সাজ্জাদ ভাই? হ্যাঁ আছেন তো, দেবো ওনাকে? আচ্ছা না থাক, ঠিক আছে। আপনি একটু হাবিব ভাইয়ের সাথে প্লিজ ফোন করে কথা বলবেন। ওকে ভাবি, বাই। জি হ্যাঁ, ওকে। ওরে বাবা, সাজগোজে যে বাহার, মনে তো অডিশন এখনই দিতে যাচ্ছ? না মানে এই ড্রেসটা পরে আজকে আমি গিয়েছিলাম হাবিব ভাইয়ের ওখানে, তুমি তো দেখোনি তাই। এইগুলো তো খুব হচ্ছে, প্র্যাকটিসটা হচ্ছে তো। করছি তো, কিন্তু আমার না দিতে ইচ্ছা করছে না জানো। কি বলছো? ঠিক মতো প্রিপারেশন নিতে হবে, নাহলে কিন্তু মাহবুব ভুয়া হবে। কিন্তু আম্মা তো বিষয়টা ঠিক সহজভাবে নিচ্ছে না। আমার সাথে তো কয়দিন থেকে নিজ থেকে কথাও বলে না। আসলে আম্মা পুরানো জামানার মানুষ, বিভিন্ন কমপ্লেক্স কাজ করে। তুমি বুঝিয়ে বলো না, তাহলেই তো হয়। আচ্ছা, আমার মা তো বুঝিয়ে বললে ঠিকই বুঝবে। আম্মার সামনে যেতে তো আমার লজ্জা লাগছে। লজ্জা কি আছে? যাও, এখনই যাও। যাও। যাবো? আরে যাও না, গেলে বিষয়টা ইজি হবে, যাও। জানালা কি করেন আম্মা? কিছু না। এতক্ষণ খোলা ছিল জানালা? ও, এর জন্য এত মশায় ঘরে। আপনি তো কয়েলও জ্বালাননি। এত মশার মধ্যে কিভাবে ছিলেন এতক্ষণ? কাল টেলিভিশনে আমার অডিশন। অবশ্য আপনি না করলে আমি দেব না। আমি কি অডিশন দেব নাকি দেব না মা? আচ্ছা বৌমা, আমি এসবের কি বুঝি? তোমরা যা ভালো মনে করো তাই করো। দিলেই যে হবে এমন কোনো কথা নেই, দিয়ে দেখা আর কি। তাছাড়া আমি যদি হইও, তাহলে আমি নিশ্চয়ই এমন কোনো কাজ করব না যাতে মানুষের কাছে আমাদের মুখ ছোট হয়। দেব মা? দাও। আমি ঢুকতে পারলে অবশ্য সাথীকে ওখানে ঢোকানো যাবে। এক প্রতিষ্ঠানে দুজনে কাজ করার সুবিধা অনেক। দেখো, আমি তাহলে যাই মা, ওকে যে খাবার দিই। সাথী, কি হলো? তুই কি করিস সারাদিন? সন্ধ্যার আগে মায়ের ঘরে জানালাগুলো আটকে দিতে পারিস না? মায়ের তখন মশার কামড় খেলো। বারে, আমার কি দোষ? মাই তো জানালা আটকাতে দেয় না। আর মার নাকি হাঁসফাঁস লাগে। ও, নিজের মনে থাকে না, এখন মায়ের ঘরে দোষটা পাচ্ছ না? মা আসি। মা মা, এই মা,
ভাবি তোমাকে কি বললো? বলল আমি বললে অডিশন দেবে, না বললে দেবে না। দেখেছো মা, ভাবি কত ভালো। ভাবি কত ভালো। ওখানে গিয়ে যখন একটা ঝামেলায় পড়বে তখন বলবে আপনি বলেছেন বলেই তো আমি এসব করেছি, আপনি নিষেধ করলে তো করতাম না। তাই তো মা, তোমার মাথাতে হেভি কি সিনজারি বুদ্ধি। এই তুই এখান থেকে যাবি? আচ্ছা গেলাম। কি মার সাথে কথা বললা? কি বলবো? বললো তো দিতে। তাহলে আর কি, এবার দিয়ে দাও। এত কিছু করে শেষ পর্যন্ত যদি না হয়? আরে হবে হবে। এই তোমার হাতে গেলে কি পুরোনো নিজ কপি না? পড়ো তো শুনি। না 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 না, পড়তে হবে না, তুমি চলো খেতে চলো। আরে প্লিজ একটু পড়ো না শুনি প্লিজ। তুমি কিন্তু আমার সাথে ফাজলামি করছো, চলো খেতে চলো। আমি একদম ফাইজলাম করছি, আমি সিরিয়াস। না না, আমি বুঝি তুমি একটা শয়তান। আর কি আশ্চর্য, অডিশনের আগে রাতে তোমার সাথে শয়তানি করবো না। পড়ো, মনে করো আমি ক্যামেরা, ঠিক আছে? দাঁড়াও বসে নেই। শুরু করো। টাইটেল সং হচ্ছে টট টট টট। এবার সংবাদ শিরোনাম। সময় সরবরাহ বিলীন 2005, রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা, গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যা, প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পল্লবী, নরসিংদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, পেট্রোবাংলার পরিচালক ও জিএম নিহত, মাতাল মার্কিন সৈন্যের গুলিতে বাংলাদেশি নববধূ নিহত, ঘটনাস্থল নিউ ইয়র্ক। কি ব্যাপার হাবিব ভাই, মনে হয় আজকে আমাকে চিনলই না? খেয়াল করেনি কোথায়? ও, তুমি একটু মাহবুব ভাইকে ফোন করো না। আমাকে দাও। হ্যালো জি মাহবুব ভাই, আসসালামু আলাইকুম, আমি হুমা। ও ভাবি, হ্যাঁ আপনার আজকে অডিশন? হ্যাঁ, আমি একটু পরে অডিশন দিতে ঢুকবো স্টুডিওতে। জি মাহবুব ভাই, ওই হাবিব ভাইয়ের সাথে তো আমার 2বার দেখা হলো, চোখাচোখিও হলো, কিন্তু উনি তো আমাকে মনে হয় আজকে চিনলেনই না। না 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 না, চিনেছে, নিশ্চয়ই চিনেছে। ওর সঙ্গে আমার কথা হয়েছে তো ভাবি। আর ও আপনার সঙ্গে কথা বললে অডিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি 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 সালাম। এখানে বসুন, এখানে বসবেন আপনি। আচ্ছা, আপনি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন লেখা? হ্যাঁ, এটাই হচ্ছে নিউজ। এটা রোল হবে, আপনি পড়তে থাকবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমরা শুরু করি তাহলে। ওকে। Rolling, stand by. 5, 4, 3, 2, 1, go. আগামী বাজেটে উন্নয়ন খাতে স্থানীয় সম্পদের পরিমাণ বাড়বে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি 20,300 কোটি টাকার। কঙ্গোতে বিমান দুর্ঘটনায় 140 যাত্রী নিহত হওয়ার সম্ভাবনা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সন্ধ্যার খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি।
হ্যাঁ হাবিব বল। তোর ক্যান্ডিডেট তো ভালো করেছে রে, তাই নাকি? স্ক্রিনের ফেস তো জোস। হয়ে যাবো না? আমি তোকে এখনই কিছু বলছি না, কারণ এখনো মার্কেটিং শিট নিয়ে বসিনি। তবে এমএ অনেক দূর যাবে, অনেক কিছু জ্বালাবে, অনেককে জ্বালাবে। নিজের আবার চালায় না মামা, অনেক অনেস্ট একজন জার্নালিস্টের বউ কিন্তু, বুঝছো? পাগল নাকি তুই? তোর বন্ধুকে তো এজেড মনে হলো, অল্প বয়সী মেয়ে কেন বিয়ে করতে গেল? প্রেমের মরা জলে দেবো না, বুঝছো না? অ্যাফেয়ার ছিল নাকি? হ। ওরে বাবা, এই শোন, পালে নিয়ে নিস কিন্তু। আমার নিতে হবে না, ও নিজের যোগ্যতাই পার হয়ে যাবে। আচ্ছা বন্ধু, রাখি তাইলে এখন, হ্যাঁ? সন্ধ্যার সময় দেখা করবো না। ওকে, সি ইউ। কোথা বেশ, কোথা বেশ। কেমন হলো ভাবি? পড়া শেষ করার সাথে সাথে 3 দিক থেকে 3 জন বললো থ্যাংক ইউ। ওই তিনজনকে? আরে ওই যে ওইখানকার ওই লোকটাও ছিল, ওই যে যার কাছে আমি সিভি জমা দিয়ে আসলাম না, ওর বাবা, আমার তো প্যালপিটেশন শুরু হয়ে গিয়েছিল, কি যে ভয় লাগছিল, বারবার ঢোক গিয়েছিলাম ভেতরে না। তারপরে তারপর কি হলো, আমি তো জীবনে কোনোদিন লাইট ক্যামেরা এগুলো কিছু দেখি নাই, আমি তো ভয়ে শেষ। তারপরে ওই লোকগুলা এত চটাম চটাম করে কথা বলে, আমাকে নিয়ে যে ওইখানটায় বসালো, একদম যে টিভিতে খবর পড়ে না, হ্যাঁ, হ্যাঁ। ঠিক ওই জায়গার মতো বসা বললে পড়ে। আচ্ছা তুই বল, এই সাথে সাথে পড়া যায়? ভয় লাগে না? তাই তো, তারপর কি হলো? তারপর আর কি, শেষ যখন করলাম আমি পড়া, 3 দিক থেকে 3 জন বললো থ্যাংক ইউ। এই যা, সত্যি? তাই? ভাইয়া কোথায় ছিল? ভাইয়া তো তখন ছিল বাইরে, যে রিসেপশনে বসা, আমি তো ছিলাম স্টুডেন্টের মধ্যে। ও আচ্ছা, ভাবি তাহলে তো মনে হচ্ছে তোমার হয়েই যাচ্ছে। আল্লাহ জানে তোমাকে ইনশাআল্লাহ হয়ে যাবে, দেখো আমারও তাই মনে হচ্ছে। তারপর কিন্তু আমাকেও ঢুকাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আগে তো ঢুকি। না না, অফিসে অফিসে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায়। হ্যাঁ সন্ধ্যার দিকে। এই এখনই তো সাজ্জাদ ভাই, ভাবি তো খুব ভালো করেছে। হাবিব ফোন করেছিল, বললো তোর ক্যান্ডিডেট খুব ভালো করেছে। না না, ওরা ফাইনালি এখনো মেরিট লিস্ট তৈরি করেনি, শুধু এটুকু বললো যে খুব ভালো করেছে। সরি সরি, না এক বড় ভাইয়ের সঙ্গে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, বল। শুনছি তো বাবা, বলো না। তুমি কি? আমি আবার কি? আমি মানুষ। আমি সেটা বলছি না, তুমি কি মানে আমার কি? আমি তোমার বন্ধু। শুধুই বন্ধু? হ্যাঁ। আমার মতো বন্ধু তোমার কয়জন আছে? আপাতত তুমি আছো। তুমিও আমার একমাত্রই বন্ধু। তাতে কি হলো? তার মানে এটা শুধুই বন্ধুত্ব নয়, এটা একটা বিশেষ সম্পর্ক। না না, এখানে কোনো বিশেষ টিশেষ ব্যাপার নাই। তাহলে তুমি আমার সাথে মেশো কেন? ভালো লাগে সেজন্য মিশি। রাত 2টা 3টার সময় ফোন করো কেন? কথা বলতে ইচ্ছে করে সেজন্য করি। কেন করো? ফোন আর করবে না? আমার ফোন আমি করব, তোমাকে জিজ্ঞেস করে করব নাকি? তুমি রিসিভ করো কেন? তুমি ফোন করবে আর আমি রিসিভ করবো না? তোমার ফোন আমি রিসিভ না করে পারবো বলো? তাহলে সমস্যাটা তোমার, তুমি সলভ করার চেষ্টা করো। হ্যালো। কি ব্যাপার, তুমি এখনো অফিসে? হ্যাঁ, একটু দেরি হবে আজকে। তোমার মোবাইল বন্ধ কেন? ও, বন্ধ নাকি? কই খেয়াল করিনি তো। তুমি কথা বলছিলে মাহবুব ভাইয়ের সাথে? হ্যাঁ, ওই হাবিব সাহেব নাকি ফোন করে মাহবুবকে বলছে যে তুমি ভালো করেছো। এই কথাটা তো তুমি আমাকে ফোন করে বললা না। আজকে এমনি অফিসে দেরি করে আসছি না, কাজের অনেক চাপ, দম ফেলার সময় পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, কখন আসবা? এই হাতের কাজটা শেষ করে উঠবো। আচ্ছা ঠিক আছে ভাই। সাজ্জাদ ভাই, আপনি এখনো অফিসে? তুমিও তো অফিসে? আমার তো লেট নাইট। আচ্ছা, এই উঠবো করছিলাম।
আচ্ছা, আপনাকে কিন্তু খুব পেইন লাগছে আজ, কোনো প্রবলেম? না, প্রবলেম কিসের? প্রবলেম নেই। আচ্ছা, আমার তো এটা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমি তো তাই বললো। আপনি যান নাই এখনো? না, যাব। আচ্ছা মাহবুব, না ঠিক আছে। কোনো প্রবলেম? প্রবলেম মানে কিভাবে বলবো ঠিক বুঝতে পারতেছি না। মানে আমি যে কখনো এরকম একটা ভাবনা আক্রান্ত হবো মানে চিন্তাও করি না। নিজেকে খুব ছোট লাগছে আসলে। ব্যাপারটা মানে আমার যদি নিউজ প্রেজেন্টার হয় সংসার অকারণে একটা অশান্তি হবে। বুঝেই তো, এই বয়সে আর এসব ভালো লাগে না। ও, তা আমি কি হাবিবকে না বলে দেবো? তোর কিন্তু ক্যারিয়ারের ব্যাপারে সচেতন হওয়া উচিত, তা না হলে কম্পিটিশনে টিকতে পারবি না। এই যে আমার কথা ধর, শখ করে কবিতা শিখলাম, ঠিক আছে, এখন তো কাজে লেগে গেল না, কোনো শেখাই ফেললা না। কিন্তু তুমি তো আর প্ল্যান করে আবৃত্তি সেখানে। না, প্ল্যান করে তো কোনো কিছু হয় না, কিন্তু ধর আমি যদি তখন কবিতাটা না শিখতাম তাহলে তোর বিজ্ঞাপনটা দেখে আমার মনে হতো না যে আমি নিউজ প্রেজেন্টার হব, তাই না? কিন্তু আমার পুরো সময়ই তো চলে যায় পড়াশোনাতে। এই সব কথা বললো না, তুমি যে সারাদিন মোবাইলে কথা বলো, ওই সময়টা অন্য কাজ করলেও তো হয়। কি করব আমি? কি করবি তুই? চিন্তা কর তোর কি কি ভাল লাগে, সেই সব ব্যাপারগুলো একটা সর্ট আউট কর, তার মধ্যে থেকে দেখ যে কোন ব্যাপারটা তোর জন্য ইজি, সেটা কর। আমার সবচেয়ে বেশি পছন্দ গান, কিন্তু এখন তো আর গান শেখা সম্ভব না। হ্যাঁ, তুই আবৃত্তিটা অবশ্য খুব সহজে শিখতে পারিস। ওই টিএসসিতে ওইখানে অনেকগুলো তোর ওই উচ্চারণের উপর কোর্স করে এরকম সংগঠন আছে। আচ্ছা তুই যদি বলিস আমি তোদের সাথে আলাপ করতে পারি। ঠিক আছে, করো তাইলে তুমি। করবো? হ্যাঁ আচ্ছা চল না, আজকে যাই, দুজনে মিলে দিকে তো যাবোই। চলো। যাবি? চল। আচ্ছা ঠিক আছে। মাহবুব, আমি ওর সাথে কথা বলছি না, রাতে দেখা হবে, তখন বলি। তাই না? আচ্ছা ঠিক আছে। কি আমার জন্য দাঁড়াচ্ছি রে? তো বারান্দায় তো দেখলাম না আজকে। আজকে জানালায় ছিলাম। জানো আজকে কি করেছি? আজকে সাথীকে টিএসসিতে নিয়ে একটা উচ্চারণ কোর্সে ভর্তি করে দিয়েছি। ঠিক করিনি? খুব ভালো করেছো। শোনো, আমিও চিন্তা করে দেখলাম আমি একটা উচ্চারণ করতে ভর্তি হয়ে যাই, কি বলো? তুমি না আমার সাথে সব সময় শয়তানি করো। আচ্ছা ঠিক আছে, আসো। বন্ধু, এটা কিন্তু ভালো করেছে, খুবই ভালো করেছে। হ্যাঁ, কিন্তু ভবিষ্যতে সাজ্জাদ ভাইয়ের বোধহয় খুব প্রবলেম হবে। মানে তোর কি মনে হয়, হবে না? হতে পারে। না বন্ধু, প্রবলেম হওয়ার সম্ভাবনাই বেশি। দেখ, তুই যে ভয়টা পাচ্ছিস সেটা মেয়েটা নিউজ প্রেজেন্টার না হলেও হতে পারে, যেখানে চাকরি করে সেখানেও হতে পারে। তা হতে পারে, কিন্তু দেখ, একটা হচ্ছে পার্সোনাল রিলেশন আর একটা হচ্ছে প্রফেশন।
অদূর ভবিষ্যতে সাজ্জাদ ভাইয়ের সাথে মেয়েটা নাও থাকতে পারে। ডিভোর্স তো আজকাল কোনো ঘটনাই না। তাই বলে মেয়েটার ক্যারিয়ারের 12টা বাজানোর রাইট নিশ্চয়ই আমরা রাখি না। ভালো বলেছিস কিন্তু। দেখ, এখন তুই হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আচ্ছা ঠিক আছে, তুই আমাদের 2টা দিন সময় দে, একটু ভেবে দেখি। দেখ, চল নিচে যাই। সাথী, মা, ডাকছো কেন? বৌমাকে কাশির সিরাপটা দিয়ে তো। কেন? ওর মনে হয় ঠান্ডা লেগেছে, সকাল থেকেই তো দেখছি যুদ্ধ করছে। মা, তুমি নাও। হ্যাঁ হাবিব, হ্যাঁ হ্যাঁ, না অনেক চিন্তা করে দেখলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে, না আমি চিন্তা করছি। হ্যাঁ চা দিও। মাহবুব, হাবিবের সাথে কথা বলছি না। এই তো মাত্র বললাম। না মানে তোমার ভাবির হলে সমস্যা তো কিছু নাই, মানে বোঝোই তো সংসার একটা অকারণ অশান্তি হয় আর কি, সেই জন্যে। এই চা খাবো নাকি? না সাজ্জাদ ভাই, রিপোর্টটা নিয়ে খুব ঝামেলা আছে। কিছু হয়েছে তোমার? না, অফিসে মাহবুবের সাথে খারাপ ব্যবহার করলাম আজকে। কেন? ওর কোনো দোষ নেই। আচ্ছা শোনো না, তোমার ইন্টারভিউর রেজাল্টটা যদি নেগেটিভ হয় তুমি অনেক ভেঙে পড়বে, মানে নাও তো হতে পারে, তাই না? মাহবুব ভাই কিছু বললো? না, এই হাবিব ফোন করেছিল মাহবুবকে, তোমার রেজাল্ট নাকি খুবই ভালো হয়েছে, মানে ওদের ওই ম্যানেজমেন্ট লেভেলে কিছু ক্যান্ডিডেট আছে, ওদেরকে নিতেই হবে আসলে, মানে সেই ক্ষেত্রে রেজাল্ট ওলটপালট হয়ে যেতেই পারে। আর না হলে না হবে, আসো। আসলে এই মাহবুবকে ধরাটা আমার ভুল হয়েছে, মিনিস্টার সাহেবকে ধরলে এমনিই হয়ে যেত এটা। ওগা, চাকরি তো একটা করছি তো, আসো তো, আসো। হ্যালো, শোনেন, অডিশনের রেজাল্টটা আমি ফাইনাল করে রেখেছি, ওটা নিয়ে যান। আর যারা টিকলো তাদেরকে ফোন করে জানিয়ে দেবেন, ঠিক আছে? ওকে। হ্যালো, জি, টিভি স্টেশন থেকে? হ্যাঁ জি বলুন। হ্যাঁ আমার হাজবেন্ড বলছি। জি, ও হয়ে গেছে না? ঠিক আছে, বলে দেবো।
টেলিভিশনে নিউজ প্রেজেন্টার হয়ে গেছি। সাজাদ কি জানে? হ্যাঁ, ও খুব খুশি আম্মা। এই, তুমি এখনো রেডি হওনি? বললাম না আমি মাহবুবের বাসা যাব। আচ্ছা, মাহবুবের বাসা যাওয়া উচিত না, তুমি বলো? হ্যাঁ, এত বড় একটা উপকার করলো, যাওয়া তো উচিত। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হ্যাঁ?